মোবাইলের ছবি দিয়ে যে কোনো এনজিও বা ব্যাংকে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাবো। প্রথমে মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে ছবিটি ডেস্কটপে বা ইচ্ছে মতো ফোল্ডারে নিয়ে নেব। তারপরে আমরা Adobe Photoshop CS2 ওপেন করে নেব এবং ছবিটি এখানে ওপেন করে নিলাম। প্রথমেই আমাদের কাজ হচ্ছে ছবিটি লাইট দিয়ে ইচ্ছে মতো সুন্দর করে নেব। এই অপশনটি Ctrl+M দিয়ে কিবোর্ডে দিলে এই অপশনটি আসবে। তারপরে আমরা একটি লেয়ার টেনে নেব বা এখান থেকে ব্রাইটনেস বাড়াবো কমাবো ইচ্ছে মতো, যেভাবে ভালো লাগে সেভাবে করে নেব। এরপর আমরা লেয়ারটা টেনে নিলাম। এখান থেকে রেড, ব্লু, গ্রে সব কিছুই সম্ভব, যেভাবে ভালো লাগে সেভাবে করে নেব। লাইটটা বাড়িয়ে নিলাম। তারপরে আমরা পাসপোর্টের জন্য সাইজটা কেটে নিলাম। পাসপোর্টের জন্য 1.6/2 হবে। ছবিটি বড় করে লেয়ারটি সিলেক্ট করে নিলাম। তবে মনে রাখতে হবে উপরে এখানে পার্সেন্ট যদি বেশি থাকে তবে ছবিটি একদিকে বেঁকে যেতে পারে, সেই জন্য আমরা অবশ্যই পার্সেন্ট কমিয়ে নিলাম। এখন আমাদের ইচ্ছে মতো মাউস দিয়ে এইটি ক্লিন করে নেবে এবং ছবিটি ডানে বামে নিতে শিফট প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এদিক ওদিক নিয়ে নেব। এই লেয়ারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে বিভিন্ন স্থানে মনে রাখতে হবে এটি 100% থাকলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে, তাই আমরা অবশ্যই উপর থেকে পার্সেন্টেজটা কমিয়ে নিলাম। অবশ্যই Ctrl+E দিয়ে লেয়ারটি কেটে নিলাম। তারপরে সাইজটি কেটে নেব পাসপোর্ট সাইজের জন্য। রেজুলেশন 300 থাকবে, কিন্তু হাইট আর হোয়াইট 1.6/2 থাকবে। ছবিটা আমরা সেভ করে নিলাম। ছবিটি রোটেট করে আবার সোজা করে নিলাম। এবার লেয়ারটি টেনে নিলাম। লেয়ারটি টেনে ছবিটির ফেসটি ক্লিন করার জন্য ফেজের বিভিন্ন স্থানে ফেজের এক স্থানে আমি সিলেক্ট করে নিলাম। অবশ্যই টিক দিয়ে এরকম আসলে উঠিয়ে দিতে হবে।
এখন এই বারটি নিয়ে কন্ট্রোল এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা ভালো সুন্দর জায়গা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন ছবিটির ফেজের বিভিন্ন স্থান ক্লিন করে নিব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানটি সিলেক্ট করেছি ওই স্থানের মতো কিন্তু এখন যে স্থানে মাউস দিয়ে ক্লিক করতেছি সেখানে কিন্তু যে স্থান সিলেক্ট করেছি সেই স্থানের মতোই কিন্তু হুবহু হয়ে যাচ্ছে। অবশ্যই খেয়াল রাখতে হবে ছবিটি তোলার সময় লাইট যাতে দুই দিকেই সমান হয়। বাইরে তুললে অবশ্যই আমরা রৌদ্রের গতিবিধি নির্ণয় করে ছবিটি তুলে নেব যাতে ফেজের দুই সাইডেই একই রকম আলো পায়। আপনারা দেখতেছেন কিন্তু এই লেয়ারটা নিয়েই কিন্তু পুরো ছবিটি মোটামুটিভাবে ফ্রেশ করে নেওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু আপনার অবশ্যই পার্সেন্ট কমিয়ে নিতে হবে যেভাবে সুবিধা হয়। এবং আমরা কিন্তু লেয়ারটি টেনে নিয়েছি, কেননা যদি আমাদের কাজ করার ভিতরে কোনো ত্রুটি হয় এই লেয়ারের মাধ্যমে সংশোধন করা যাবে। মনে রাখতে হবে নাকের উপরে লেয়ারটা দিয়ে কাজ করার জন্যে একেবারে নাকের বরাবর মাউস দিয়ে প্রথমেই সোজা করে ক্লিন করে নিতে হবে, তারপরে দুই সাইড আস্তে আস্তে করে ক্লিন করে নিতে হবে। এখন আমরা পরের ছবিটি ক্লিন করে নিব। অবশ্যই কিন্তু আমরা কিন্তু একইবার দিয়ে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু যে নিচে যে কালার দেখতে পাচ্ছেন উপরে যে কালারটি থাকে এই বারের সাথে কিন্তু ওই কালারটি অ্যাড হয়ে যায়। হচ্ছে আমরা মাউস দিয়ে কিন্তু এটা মোটামুটিভাবে ক্লিন করে নিব। ছোট করে দেখে নিলাম যে ছবিটা আমাদের কাছে কেমন লাগে। এখন অবশ্যই এখান থেকে এই লেয়ারের থেকে পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে আমাদের ইচ্ছে মতো আমরা রেখে তারপরে কন্ট্রোল ই দিয়ে লেয়ারটি কেটে নিলাম। এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, বা এখন দেখা গেছে যে কালো একটু লাল লাল হয়ে গেছে। ওখান থেকে বারটি নিয়ে চোখের ভিতরে একটু কালো করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে আমাদের অবশ্যই টিপ দিতে হবে। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম। সব এরকম সিলেক্ট করার পরে সবসময় নিচের কালারটি কিন্তু শো করে ব্যাকগ্রাউন্ডের। সে কম্পিউটারটা একটু হ্যাং করতেছে বিধায় কিন্তু আমার কাজ একটু ত্রুটি হচ্ছে। মোটামুটি এইচডি করার জন্য আমরা ফটোশপ সিএস এর যে বারগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলে সরিয়ে নিতে পারি। কিবোর্ডের ট্যাব
প্রেস করলেই কিন্তু আপনার এই লেখাগুলো চলে যাবে। আবার ট্যাব প্রেস করলেই তারপর কিন্তু এই লেখাগুলো আবার ফটোশপ এর ভিতরে দেখা যাবে। মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেছে। পাশে এই লেয়ারটি নিয়ে কিন্তু আমরা চাইলে যে চুলের যে ঢেউ আছে এগুলো আমরা সমান করে নিতে পারি। এই সমান করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার 100% থাকতে হবে। এই বর্ডটি দিয়ে আমরা ইচ্ছে মতো কেটে নিলাম। এখন ডিলিট প্রেস করতে হবে কিবোর্ডের। সিলেক্ট করে ডিলিট করলেই কিন্তু এবং নিচে ব্যাকগ্রাউন্ডের কালারটি থাকলে অটোমেটিকলি কিন্তু এই কালারটি আবার ওখানে ব্যাকগ্রাউন্ড কালারের মতো হয়ে যাবে। ব্রাইটনেসটি বাড়িয়ে নিলাম। এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে অবশ্যই আমি চুলটি কালো করবো বিধায় আমি কিন্তু ব্ল্যাকটি নিলাম। উপরেরটি এখনো দেখা গেছে একটু সাদাসে আছে। আমরা এই লেয়ারটি নিয়ে এটি দিয়ে কিন্তু এই সাদাসে ভাবটি ক্লিন করে নিলাম। মোটামুটি কিন্তু দাড়িগুলি একটু কালো করে দিলাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কোন লেয়ারটি নিয়ে আমরা দাড়িগুলি কালো করে দিচ্ছি। এই কাজটি আমাদের জানা থাকলে কিন্তু আমাদের স্টুডিওতে বা বাজারে যাওয়ার কিন্তু দরকার নেই। বাসা থেকেই আমরা নিজে নিজে কিন্তু ছবিটি এডিট করে নিতে পারবো। আবার আমি লেয়ারটি সিলেক্ট করে নিলাম। লেয়ারটি সিলেক্ট করে নিলাম এই জন্য যে আমার কোনো অংশ যদি অতিরিক্ত পরিমাণে ব্ল্যাক হয়ে যায় তখন আমি কিন্তু এই লেয়ারটি দিয়ে পার্সেন্ট কমিয়ে আমি ব্ল্যাকটি কমিয়ে নিতে পারবো। এখন আমার যে স্থানে ব্ল্যাক করা দরকার আমি কিন্তু ব্ল্যাক করে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন যে লেয়ারটি পার্সেন্টেজ কম হলে কিন্তু ব্ল্যাকটি কমে যাচ্ছে এবং বাড়ালে কিন্তু ব্ল্যাকটি বেড়ে যাচ্ছে। মোটামুটি কিন্তু একটা পর্যায়ে আমাদের এডিট করা হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অন্য সাইডে যে মাথায় কাপড়টি নাই যার কারণে ছবিটি কিন্তু অসুন্দর দেখাচ্ছে। আমরা লেয়ার থেকে এই কাপড়টি সিলেক্ট করে নিলাম। ও এখন উপরের বারটি নিয়ে আমি টান দিয়ে কিন্তু কাপড়টি সরিয়ে নিলাম। কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে আমরা কিন্তু কাপড়টি অন্যদিকে নিয়ে নিলাম। এখন যেভাবে আমাদের সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে সেভাবেই আমরা কিন্তু কাপড়টি এখানে দিয়ে দেব। অবশ্য আমার একটা মিস্টেক হয়েছে বিধায় আমি কিন্তু আবার পুনরায় নিচ্ছি এটি। আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাউস দিয়ে এটি ঘুরিয়ে নিলাম। দেখেন এটি কিন্তু আমরা সুন্দরভাবে অপর সাইডের সাথে মিলিয়ে নিলাম।
লেয়ারটি কেটে নিতে হবে। যেমন ব্যাকগ্রাউন্ডটি ডিসকালার হয়ে গেছে, আবার সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট করে নিলাম। কন্ট্রোল-M দিয়ে কিন্তু লেয়ারটি সিলেক্ট করে মোটামুটি কিন্তু আমাদের এডিট কিন্তু হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল-N টিপে নতুন একটি পেজ নিয়ে কয়েক কপি ছবি বের করব। সেখানে ছবিটি আমরা রোটেট করে নিলাম পেপারে, যাতে আমাদের 4টা ছবি সাজানো যায় সেজন্য। মোটামুটি ভাবে কিন্তু আমাদের এডিট করা হয়ে গেছে। এখন প্রিন্ট করে নিলাম। আপনার যে প্রিন্টার, সেই প্রিন্টার সিলেক্ট করে আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। আমরা প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে দিলেই কিন্তু আমাদের ছবিটি প্রিন্ট হয়ে যাবে। অবশ্যই এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আরও দেখতে পারেন, এবং লাইক ও শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।